नमस्कार बंधुरा राखी रान्नार आड्डाय तोमादेर सबाइके स्वागत। आज के आमी बानाबो पालन पुरी। तो चलो प्रथमेई आमी पालनटाके तुले निये आसि। बंधुरा कत सुंदर पालन होयेछे, एकदम कुचि कुचि, बापरे बाप, आमार तो एकदम देखे मन भरे जाच्छे। तो देखो आमी काटी, कत सुंदर सुंदर पालन होयेछे। এই দেখো, দেখেছো কত সুন্দর সুন্দর পালন, জমির একদম টাটকা পালন, দেখেছো কত সুন্দর। দেখেছো কত সুন্দর পালন হয়েছে, একদম সবুজ। বন্ধুরা আমার পালন তোলা হয়ে গেছে, চলো এবার বাড়ি যাওয়া যাক। পালনগুলো ভালো করে কেটে ধুয়ে নেব। এবার পালনগুলো এখন সুন্দর করে বেছে কেটে নিতে হবে, না হলে দেখো অনেক খারাপ খারাপ পাতা আছে, এই পাতাগুলো তো দেওয়া যাবে না, সুন্দর করে কেটে আবার ধুয়ে নিতে হবে। এবার আমি কাটছি, দেখো এই গোড়াটাকে ফেলে দিলাম, সুন্দর করে ভালো ভালো পাতাগুলো রেখে এই খারাপ পাতাগুলো কেটে ফেলবো। আমার পালনগুলো সব কাটা হয়ে গেছে, এবার চলো ভালো করে ধুয়ে নিতে হবে। পালনগুলো ভালো করে ধুয়ে নি, দু হাত দিয়ে ডলে ডলে। আজ আমি পালন পনির বানাবো, তার জন্য আমি বাড়িতেই আজকে পনির বানিয়ে নেব। তো দেখো আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, তো ভালো করে ছেঁকে নিতে হবে প্রথমে। আমি দুধটা কাটানোর জন্য আজকে লেবু দিয়ে কাটাবো। তোমাদের কাছে ভিনিগার থাকলে ভিনিগার দিয়েও কাটাতে পারবে, আবার লেবু দিয়ে, আমি কাছে লেবু আছে তো লেবু দিয়েই কাটাবো। আধা লেবু দিয়ে নিয়েছি, এবার একটু জল মিলিয়ে দেবো, লেবুর ভিতরে একটু জল দিয়ে দেবো। দুধটা এখন উতরে গেছে, এখন এই লেবু আর এই জলের মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। কিছুক্ষণ পরেই দেখবো দুধটা কেটে গেছে। দেখেছো কত সুন্দর কেটে গেছে দুধটা। যতক্ষণ না পর্যন্ত নীল জল বেরোবে ততক্ষণ পর্যন্ত একটু ফুটিয়ে নেব। আমার ছেঁকা হয়ে গেছে, এবার ভালো করে পনিরটাকে ধুয়ে নিতে হবে। এবার ভালো করে ছানাটাকে ধুয়ে নিতে হবে, লেবু দিয়েছি তো টক থাকতে পারে, তার জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার ধোয়া হয়ে গেছে, এবার ভালো করে চিপে নিই। হাঁড়ি কিছু দিয়ে চাপা দিয়ে রাখবো 10 মিনিট, তাহলে আমার পনির রেডি হয়ে যাবে। এই বসিয়ে এবার ওই পালনটা সিদ্ধ করে নেব, তার জন্য জল দিয়ে নিচ্ছি, 1 চামচ লবণ দিয়ে নিচ্ছি। এবার পালন শাকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সব পালন শাকগুলো এর ভিতর দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেখছি। এই তো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেব। এবার নামিয়ে জল ঝরিয়ে নেব। পনিরটা তৈরি হয়ে গেছে, এবার দেখি কেমন হলো। খুব সুন্দর হয়ে গেছে, বেশিক্ষণ লাগেনি, 10 মিনিট মতো লেগেছে। দেখো কত সুন্দর হয়ে গেছে পনিরটা। এবার ছোট্ট ছোট্ট করে পিস করে কেটে নিই।
প্রথমে লম্বা লম্বা শেপ দিয়ে কেটে নিচ্ছি। দেখো বাড়িতে বানানো পনির কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে, দেখেছো? আদা, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমি এখন পালং শাকগুলো বেটে নেব। পাটাই বাটলে খুব ভালো হয়, তোমরা চাইলে মিক্সচারেও করতে পারো। পালংটা বাটা হয়ে গেছে, এবার তুলে নিই। সাদা তেল দিয়ে দিচ্ছি, পনিরগুলো ভেজে নেব। হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, তাহলে ভালো লাগবে না খেতে। তার জন্য হালকা করে ভেজে নেব। আমার ভাজা প্রায় হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিই। শুকনো লঙ্কা এই যে সুন্দর একটা কালার চলে এসেছে, এবারে আমি টমেটোর কুচি দিয়ে দেব। দেখো টমেটোটা কি সুন্দর গলে গেছে। এবার জিরের গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা, কাজু বাদাম বাটা, এক চামচ লবণ, হলুদ দিয়ে 1 চামচ। এবার দিয়ে দেব ফাটানো টক দই। কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার বেটে রাখা সেই পালংটাকে দিয়ে দেবো। বেটে রাখা পালং শাকটাকে দিয়ে নিচ্ছি। এবার পনিরটা সব দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেব। পালং পনির রেডি হয়ে গেছে। এবার কস্তুরি মেথি আর ঘি দিয়ে নামিয়ে নেব। কস্তুরি মেথি, অল্প একটু ঘি দিয়ে নেব। খুব কি সুন্দর কালার এসেছে, একদম পুরো পারফেক্ট। দেখো কত লোভনীয় লাগছে। এবার নামিয়ে নেব। আমার পুরো পালং পনিরটা রেডি হয়ে গেছে।